এক নম্বর প্রশ্ন, যুবকেরা ঈমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য রওনা দিছে দেশ বাড়ি সারিয়া। একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাহলে সে 4টা বিষয়ের উপর পরীক্ষা দিবে, বাংলা, অঙ্ক, ইংরেজি আর হলো আরবি। ধরেন বাংলা, অঙ্ক, ইংরেজিতে নাম্বার পাইল 99 100 করিয়া, আর একটাই পাইছে 33 থেকে কম, তাহলে ওই ছেলেটা কি পাস হবে? প্রত্যেক বিষয়ে 33-এর উপরে পাইলে পাস, কথা কোন ঠিক কিনা? অনেক ছেলে এসএসসি পরীক্ষা দেয়, কয়েক বিষয়ে পাস করে, একটা বিষয়ে পাস করে না, তার পরের বছর আবার পরীক্ষা দিতে হয়, কথা কোন? তো 4 বিষয়ে পরীক্ষা দিলে 4 বিষয়ের উপর পাস করা লাগবে। এক বিষয় ফেল করলে ওই ছেলেটা ফেলের খাতায় নাম লেখা হয়ে যাবে। আপনি আমি যদি 4টা বিষয়ের উপর মানিয়া চলি তাহলে ক্ষতি থেকে বেঁচে থাকব। আর নবীর উম্মত বিভিন্ন ক্ষতি নিয়ে আসে। দাড়ি ছাঁচা যুবক ক্ষতি আছে, দাড়ি ছাঁচিয়া রসুলের নাফরমানি করিয়া, কথা কন। সুদখোর ক্ষতির ভিতরে আছে, সুদ খাইয়া। ক্ষতি থেকে বাঁচার জন্য সুদ ছাড়া লাগবে। গীবাতকারী ক্ষতির ভিতরে আছে, গীবাত করিয়া। গীবাত থেকে বাঁচা লাগবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অন্যের গীবাত করিও না, কতক্ষণ ঠিক না? গীবাতকারী গীবাত করিয়া ক্ষতির ভিতরে আছে। ক্ষতি থেকে বাঁচার জন্য গীবাত ছাড়া লাগবে। আমরা গীবাত করব না, আমরা সুদ খাইব না, আমরা ঘুষ খাইব না, আমরা অন্যকে পরনিন্দা করব না, দাড়ি ছাঁচিয়া ক্ষতির ভিতরে যাব না। কে কে রাজি আছেন মালিককে হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, অনেকে সমিতি থেকে টাকা উঠাইয়া ক্ষতির ভিতরে আছে, টাকা উঠাইয়া খেয়ে ফেললো, কিন্তু সমিতির স্যার যখন আসলো টাকা নাই, ওই মুরব্বী ফিট হইয়া পড়ছে। মুরব্বীর ঘরের মহিলারা আসিয়া তার শরীরের উপর চাদর দিয়া ঢাকিয়া রাখছে, ঢাকিয়া রাখিয়া বলতেছে, সমিতির স্যার টাকা তো আসছে একসাথে, টাকা খরচ হয়ে গেছে, আপনারা যে কিস্তি নিতে আসলেন আপনাদেরকে দেখি আমাদের আব্বা ফিট পড়ছে, মারাই গেছে। সমিতির টাকা নিতে আসিয়ার পর মূলত মরে নাই, মরার বান ধরছে, কতক্ষণ ঠিকই না? সমিতি থেকে টাকা নেওয়ার ভিতরে শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে। কি কর? ধনী লোকেরা সুদি কারবারের কারণে আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। অতএব সুদ সারিয়া, ঘুষ সারিয়া, সমিতি সারিয়া, এনজিও সারিয়া, বেরাক সারিয়া, আশা সারিয়া, যত সুদি সংস্থা আছে সব কিছু থেকে সারিয়া এই কলবটাকে পরিষ্কার করতে হবে। কারণ আল্লাহ পাক 9টা কসম খাইলেন, 9টা কসম খাইয়া বলতেছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তোমার নিজেকে নিজে পরিষ্কার করো, শিরকি থেকে পরিষ্কার করো, সুদ থেকে পরিষ্কার করো, ঘুষ থেকে পরিষ্কার করো। নিজকে নিজে পরিষ্কার করিয়া রাখার দরকার আছে। কার কার আছে একটু মালিককে হাতটা দেখান তো। হাত উঠাইলে কষ্ট পান, হাতটা লাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার কারণ হলো কি? শীত বেশি, শীতের ভিতরে একটু গরম দেই, যুবকেরা বেজার হন। বুঝবেন এবং মানবেন। এখন বর্তমানে আমরা জানি বুঝি, সমস্যা হলো কি হুজুর মানি না, এটাই হলো মেইন সমস্যা। আল্লাহ রসুল বলেন, সমস্ত আমলকারীরা হালাক হবে, ধ্বংস হবে, সমস্ত আলেমগণ ধ্বংস হবে, সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে। আমলকারীরা আমলের ভিতরে গরমিল হওয়ার কারণে ধ্বংসের ভিতরে আছে, আর আলেমেরা নবীওয়ালা কাজ না করার কারণে ধ্বংসের ভিতরে আছে, কথা কন। নবীওয়ালা কাজ করিয়া যাতে করে ধ্বংস না হয়, আর যারা ইখলাসের সাথে আমল করবে তারা ধ্বংসের ভিতরে নাই, তবে হাসরের ময়দানে তারাও খুব ভয়াবহর ভিতরে থাকবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওয়াজ করার তৌফিক দিলেন, বুঝার মানার তৌফিক দিলেন, যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
তাহলে চারটা বিষয়ের উপর আমল করতে পারলে ক্ষতি থেকে বেঁচে থাকবেন। এক নম্বর বিষয় হলো ঈমান। যুবকেরা ঈমান